বলেন তো দেখি, ওই যে ইউসুফ নবীর কুয়ায় সারে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা ডাক দেয়, ও আমার জিবরাইল, এ জিবরাইল তুই কই, তুই কই? জিবরাইল বলে, আল্লাহ আমি আছি সিদরাতুল মুনতাহা। ও জিবরাইল যা যা আমার বন্ধুরে কুয়ায় ফেলে দে, আমার বন্ধুর গায়ে যেন কুয়ার এক ফোঁটা পানি না লাগে, তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, পৃথিবীর মানুষেরা জানো, আমি তখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার উপরে ছিলাম, যেই মাত্র আল্লাহ আমারে বলছে, ও জিবরাইল যা, ইউসুফ নবী নিচে যায়, আমিও নিচে যাই। ইউসুফ নবীও নিচে যায়, আমিও নিচে যাই। ইউসুফ নবী পানিতে লাগার আগে আগে আমি জিবরাইলের 600 ডানা বিছিয়ে দিলাম। ইউসুফ নবী পানিতে লাগার আগে জিবরাইলের হাত ঢুকিয়ে দিচ্ছে। কোন তো জিবরাইলের হাত ধরলে ইউসুফের কোনো টেনশন আছে? আল্লাহ কয়, ওয়া আওহাইনা ইলাইয়া লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জিবরাইল ইউসুফ নবীর নিচে হাত ঢুকায় দেয়। ইউসুফ নবী জিবরাইলের হাতের উপরে বসে যায়। জিবরাইল তাকায় তাকায় দেখে ইউসুফ নবীর গায়ে জামা নাই। জিবরাইল আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু বুঝি উলঙ্গ, তোমার বন্ধুর গায়ে জামা নাই। আল্লাহ বলে, জিবরাইল বন্ধুরে জামা দিয়া দে। জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুর জামা কোথায় থেকে আনবো? ওই দুনিয়ার জমিন থেকে আনবো না জান্নাত থেকে আনবো? বলে, জিবরাইল তোমার কি মনে নাই, তোমার কি স্মরণ নাই? আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদের আগুনে পালায়, উলঙ্গ কইরা যখন পালায়, তখন দিয়ে একটা জামা নিছিলা জান্নাত থেকে, স্মরণ নাই? কো আল্লাহ স্মরণ আছে। ও জিবরাইল ওই জামাটা আমি আল্লাহ আনি নাই। তাকায় দেখো ইউসুফ নবীর গলায় তাবিজ আকারে আছে। সুবহানাল্লাহ, ছোট্ট একটা তাবিজ। ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম যে জামাটা দিছিলাম, ওই জামাটারে তাবিজ আকারে, তাবিজের লোহার কবজের ভিতরে বইরা ইয়াকুব নবী ইউসুফ নবীর গলায় ঝুলাইয়া দিছিল। ও বন্ধু জিবরাইল, ও আমার জিবরাইল, আমার বন্ধুর গলায় দেখো একটা তাবিজ আছে। ও আল্লাহ আছে। ওই তাবিজটা খুলো। তাবিজটা যেই মাত্র খুলছে জামাটা বের হয়ে গেছে। ও জিবরাইল জামাটা আমার বন্ধুরে পরাইয়া দাও। জিবরাইল আমি আল্লাহর আদেশ, আমার বন্ধু যতদিন কুয়ায় থাকবে বন্ধুরে একা রাইখো না, একা রাইখো না। আমার বন্ধুর মন বেজার হয়ে যাবে। আমার বন্ধু বাবার জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল আমার বন্ধু যতদিন কুয়ার ভিতরে থাকবে ততদিন তুমি জিবরাইল আমার নবীর সাথে থাকবা। কারণ একা থাকলে তো ভয় আসবে। কি কর, চটিয়াল এক ময়দানের মাঝে একটা অন্ধ কূপের ভিতরে একা শিশু একজন থাকলে চিল্লা মরে তখন আল্লাহ কয়, ও বন্ধু জিবরাইল আমার বন্ধুর কানে কানে একটা সুসংবাদ দিয়া দাও। আমার ইউসুফের কানে কানে একটা খবর দাও। ও ইউসুফ, আজকে তোমার 10 ভাই নরম পাইয়া, দুর্বল পাইয়া, শিশু পাইয়া মায়ের দূর করছে, বইলা যাও। তোমার কুয়ায় ফেলে গেছে, এই দুঃখটাও বলে যাও। ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে বইলা দাও, এমন একটা দিন আসবে যেই দিন আমার বন্ধু ইউসুফ হবে গোটা দুনিয়ার একজন বাদশাহ। আমার বন্ধু ইউসুফ হবে মিশরের বাদশাহ। আমার বন্ধু ইউসুফ যেই দিন আমি আল্লাহ তার মিশরের বাদশাহ বানিয়ে দিব, সেই দিন তার 10 ভাই তার দুয়ারে ভিক্ষার তালি লইয়া দাঁড়াবে। ইউসুফ নবীর কানে কানে জিবরাইল, ইউসুফ ভয় ভয় করে জিবরাইল তো সাথে
তুমি তো আসোই, তোমার আল্লাহ আছে, জানি আল্লাহ আছে, আর কি শুনো তোমার আল্লাহ কইছে তুমি অদূর ভবিষ্যতে নবী হইবা, অদূর ভবিষ্যতে মিশরের বাদশা হইবা, ওই দিন তোমার 10 বাইরে ফকিরের বেশে আল্লাহ তোমার দরজায় দাঁড় করাই। কি সুসংবাদ পাইছে, চাইছিল মারতো, এখন ওর ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে 10 ভাই তো জামাটা রাখছে, মনে আছে নি? জামা কিন্তু খুইলা রাইখা দিছে। 10 ভাই মিলিয়া আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওই 10 ভাই বাবার সামনে কায়দা গিয়া দাঁড়াইছে, কান্না ছাড়া তো পথ নাই। 10 ভাই আল্লাহ বলে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। 10 ভাই বাবার সামনে কায়দা গিয়া দাঁড়ায়, বাবার ডাক দিয়া কয়, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। 10 ভাই বাবার সামনে যায় কয়, আব্বা গো আমরা জানি আমরা সত্যবাদী, ও বাবা আমরা যে কথাটা আপনার কানে দিব আপনি এটা বিশ্বাস করবা না, যদিও আমরা সত্যবাদী আমাদের কথা আপনি শুনবা না। ইউসুফ নবীর ব্যাপারে বলবো আপনি তো বিশ্বাস করতা না। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, এ আমার সন্তানেরা বলো না কি হয়েছে, বলো না, বাঘে কি কোনো আক্রমণ করেছে তোমাদের বকরির পালের উপরে? না বাবা না, বাঘে আক্রমণ করেছে সত্য, পালের উপরে না, ইউসুফের উপরে। 10 ভাই কো বাবা ইউসুফ নবীর উপরে বাঘে আক্রমণ করেছে, ও বাবা জানো, ও তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। আমরা 10 ভাই যখন খেলাধুলায় ছিলাম, দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, আমাদের ছোট ভাই ইউসুফ রে আমরা শান্তিতে থাকার জন্য, আরামে থাকার জন্য আমাদের মালামালের পাহারাদার বানায় গিয়েছিলাম। ফাআকালাহু যিবু। বাবা গো আয়া দেখি তোমার ইউসুফ রে বাঘে খেলাইছে। কোন তো বাঘে, দুনিয়ার বাঘে, আসল বাঘে খাইছে না, এই 10 ভাগ বাঘে খাইছে। আব্বা আমি জানি, আমরা জানি, আল্লাহ নিজেও কম ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা আমরা জানি, আমরা কথা বিশ্বাস করতা না করলে কি করার আছে, এটাই তো সত্য। তো ইউসুফ নবীর যে জামাটা রাখছিল এটা তারা একটা খাসি বকরি জবাই কইরা, কেউ বলছে একটা হরিণ জবাই কইরা রক্ত উক্ত বড়াইয়া জামার মাঝে বাবারে দেখো, আব্বা এই দেখো ইউসুফ নবীর জামাটা খালি পাইছি, আটটি গুটি খিস্তা পাইছি না। আমার কথা বুঝতেছেন আপনারা? 10 ভাই তো বাবা আমরা জানি আমার কথা তোমরা বিশ্বাস করতে না, তুমি এরপরও কই এই যে দেখো শুধু জামাটা পাইছি, আড্ডি গুড্ডি রক্ত কিস্তা পাইছি না। ইয়াকুব নবী জামাটার হাতে লইয়া এমনি চিত্রাইছে, মেলায় কেমন বাঘে খাইলো, বড় প্রশিক্ষণ হলো একটা বাঘ রে, যে বাঘে খাইতে গিয়ে আমার ছেলের জামাটাও ছিল না। সুবহানাল্লাহ।